হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে কিভাবে আমরা একটি ASCII ভ্যালু থেকে ক্যারেক্টার কিংবা একটা ক্যারেক্টার থেকে কিভাবে আমরা তার সমতুল্য ASCII ভ্যালু নিয়ে আসতে পারি সেই বিষয়টা নিয়ে ফুল ডিটেলস আলোচনা। তো তার আগে আমরা একটা বিষয় জেনে আসি যে ASCII এর পূর্ণরূপটা কি। ASCII এর পূর্ণরূপ হলো যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো ASCII ভ্যালু থেকে ক্যারেক্টার কিংবা ক্যারেক্টার থেকে কিভাবে আমরা ASCII তার সমতুল্য ASCII ভ্যালু নিয়ে আসতে পারি সেটা ডিটেলস যাওয়ার আগে আমি একটা চার্ট নিয়ে আলোচনা করতে চাই। সেটি হলো যে ASCII বাইনারি ক্যারেক্টার টেবিল। সো আমরা জানি যে ABCD এগুলা জাস্ট ইউজার বুঝতে পারে, লাইক এজ এ পার্সন আমরা বুঝতে পারি, কিন্তু কম্পিউটার কিন্তু কখনোই ABCD এগুলো বুঝে না। কম্পিউটারকে যদি এই মানটা বাইনারি মানটা যদি এন্টার করি তাহলে সে আউটপুট হিসেবে আমাদের কিন্তু স্মল এ কিন্তু আউটপুট হিসেবে আমাদের দিবে। যদি এটা করি তাহলে আমাদের আউটপুট হিসেবে স্মল বি দিবে। ঠিক একইভাবে আমরা যদি এই বাইনারি মানটা তার মধ্যে যদি ইনপুট করি তাহলে আউটপুট ক্যাপিটাল এ পাবো। তো আমাদের আজকে প্রোগ্রামের যে আলোচনা বিষয়বস্তু কিভাবে আমরা এই ASCII কোড থেকে তার সমতুল্য ক্যারেক্টার অথবা আমরা সেই ক্যারেক্টারটা দিয়ে তার সমতুল্য কিভাবে আমরা ASCII কোডটা বের করতে পারি এই নিয়ে ডিটেলস আলোচনা। তো প্রতিটা লেটারের জন্য নির্দিষ্ট একটা ASCII কোড রয়েছে। ওকে, সেই কোডের উপর ভিত্তি করে কিন্তু বাইনারি মানগুলো চেঞ্জ হয়ে থাকে। আমরা কিবোর্ডে ABCD যে কোনো কিছু টাইপ করি না কেন, সেই অনুযায়ী ASCII কোডের উপর ভিত্তি করে সেই বাইনারি মানটা কম্পিউটারের ভিতরে যায় এবং সেটা আমরা আমাদের সামনে আউটপুট হিসেবে কিন্তু প্রদর্শিত হয়। তো চলো এখন শুরু করা যাক বিষয়টা। তো আমি জাস্ট বেসিক ধারণার জন্য এই টেবিলটা আগে বোঝানোর প্রয়োজনীয়তা অনুভব করলাম। তো এখন আমরা চলে আসি এই ডিটেলস আলোচনায়। কিভাবে ASCII ভ্যালু থেকে আমরা ক্যারেক্টার রূপান্তর করতে পারি, রাইট? উই নিড টু জাস্ট নো দ্য ইউজ অফ ডাটা টাইপ। ডাটা টাইপের যদি আমরা ইউজ জানি, আই গেস এই ফুল কনসেপ্টটাই হলো যে ডাটা টাইপের উপর ভিত্তি করে। তো ডাটা টাইপের যদি কেউ যদি ফুল কনসেপ্টটা বুঝতে পারো তাহলে তার ASCII ভ্যালু থেকে ক্যারেক্টার কিংবা ক্যারেক্টার থেকে ASCII ভ্যালু পানির মতো সহজ হয়ে যাবে। তো ডাটা টাইপ বলতে আমরা কি বুঝি? ডাটা টাইপ বলতে আমরা নর্মালি ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, আর যদি কোনো ইনপুট গ্রহণ কিংবা আউটপুট প্রদর্শন করার প্রয়োজন পড়ে, যদি সেই ভ্যালুটা যদি ইন্টিজার হয় তাহলে আমরা কি ব্যবহার করি? পার্সেন্ট ব্যবহার করি। আবার যদি ক্যারেক্টার কোনো ডাটা টাইপ শো করার প্রয়োজন পড়ে, ABCD ক্যারেক্টারের মধ্যে কোনগুলো পড়ে, ABCD টাইপের যতগুলো আছে সেগুলো, তাহলে আমাদের পার্সেন্ট ব্যবহার করতে হয়। ফ্লোট তো আমরা বুঝি যে পয়েন্ট জাতীয় যদি সংখ্যা যদি আউটপুট হিসেবে প্রদর্শন করার প্রয়োজন পড়ে কিংবা ইউজারের কাছ থেকে গ্রহণ করার প্রয়োজন পড়ে তাহলে আমাদের ফ্লোট ডাটা টাইপটা ব্যবহার করতে হয়। তার জন্য আমরা F ব্যবহার করতে হবে। তো ডাবলের ক্ষেত্রে একই, ডাবলের ক্ষেত্রে পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা নেওয়া যায়, এটি জাস্ট ডাবলের ক্ষেত্রে। তো এই বিষয়টা আমাদের আই গেস সবার ক্লিয়ার হয়েছে। তো ডাটা টাইপের আলোচনাটা এতটুকুই থাক। এরপর আমরা নেক্সটে যাই। নেক্সটে যে বিষয়টা আসে ভ্যালু এবং ক্যারেক্টার। লাইক আমরা একটা কোনো ভ্যালু থেকে যদি আমরা ক্যারেক্টারে রূপান্তর করতে চাই, ভ্যালু হিসেবে আমি ধরতেছি যে ASCII ভ্যালু এবং তার সমতুল্য ক্যারেক্টার। ওকে, জাস্ট আমি এখানে ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ক্যারেক্টারটাকে হচ্ছে এই ক্যারেক্টার। আমাদের প্রোগ্রামটা কি, যে কোনো আমরা ভ্যালু নিব, সেই ভ্যালু সমতুল্য আমাদের ক্যারেক্টার কিন্তু প্রিন্ট করাইতে হবে। যদি ইউজারের কাছ থেকে ভ্যালু নেই, ভ্যালুটা অবশ্যই ইন্টিজার টাইপের হবে, রাইট? তো ASCII কোডগুলো যেগুলো দেখতেছো, যেগুলো আমি দেখালাম আমার চার্টে, এগুলো কিন্তু 97, 98, 99, 100, 101, তো সবগুলোই কিন্তু কি ইন্টিজার বলা যায়। ইন্টিজার টাইপের এগুলো কিন্তু সংখ্যা। তো ইন্টিজার টাইপের সংখ্যা আমরা যখন ইউজারের কাছ থেকে গ্রহণ করতে যাব তখন আমাদের কিন্তু অবশ্যই পার্সেন্টই ব্যবহার করতে হবে। তো ভ্যালু হিসেবে আমরা পার্সেন্টই নিলাম এবং ভ্যালু থেকে যখন আমরা ক্যারেক্টারে রূপান্তর করতে যাব তখন একটা প্রসেসিং ঘটবে। তো আমি এখানে %C এই জন্যই দিলাম কারণ আমি কি চাচ্ছি যে ASCII ভ্যালু থেকে আমি ক্যারেক্টারে রূপান্তর করতে যাচ্ছি। লাইক ভ্যালু হিসেবে আমরা নিতে যাচ্ছি একটা সংখ্যা, সেজন্য আমি %D ব্যবহার করলাম, এবং আউটপুট হিসেবে আমরা কি দেখতে যাচ্ছি? একটা ক্যারেক্টার। তো আমরা যদি আউটপুট হিসেবে ক্যারেক্টার দেখতে চাই তাহলে আমাদের অবশ্যই আমরা পড়েছিলাম যে ক্যারেক্টার টাইপের কোনো ডাটা যদি আউটপুট হিসেবে প্রদর্শন দেখতে চাই তাহলে আমাদের %C ব্যবহার করতে হয়। সেজন্য আমি %Cটা ব্যবহার করতে। চলো এখন প্র্যাকটিক্যাল পার্টে আসা যাক। আমি অ্যাকচুয়ালি কোড এডিটরের কোনো কোড করতেছি না, এখান থেকে ডিরেক্টলি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি এই স্লাইডের মাধ্যমে। তোমরা আমার সাথে সাথে সেই কোডটা তোমাদের কোড এডিটরে করে নিবা। তারপর যে বিষয়টা আসে, আমাদের প্রথম কাজটা কি, আমরা প্রথমে আসি যে কিভাবে আমরা একটা ভ্যালু থেকে ক্যারেক্টারে রূপান্তর করতে পারি। এরপর আমরা আসবো যে কিভাবে একটা ক্যারেক্টার ইউজারের কাছ থেকে নিয়ে সেটাকে ভ্যালুতে রূপান্তর করা যায়। তো প্রাথমিকভাবে আমি একটা ভ্যালু থেকে একটা ক্যারেক্টারে রূপান্তর করতে যাচ্ছি। যেহেতু আমি ইউজারের কাছ থেকে একটা ইন্টিজার টাইপের ডাটা নেব, সেজন্য আমাদের অবশ্যই ডাটা টাইপটা ইন্টিজার ব্যবহার করতে হবে, এবং n হিসেবে আমি কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলে আমি ওই ডাটাটা সংরক্ষণ করে রাখবো। ওকে, তারপর যে বিষয়টা আসে, আমি প্রিন্টএফ দিলাম, প্রিন্টএফ হিসেবে কি দিলাম, এন্টার নাম্বার। তো আমি এন্টার নাম্বার দিয়ে ইউজারকে বললাম যে কোনো একটা নাম্বার ইনপুট করার জন্য। সেই নাম্বারটাকে নেওয়ার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? প্রোগ্রামে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। আমরা জানি যে স্ক্যানএফ ফাংশন ইউজারের কাছ থেকে ডাটা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা যেহেতু ইউজারের কাছ থেকে ইন্টিজার টাইপের ডাটা নিতে যাচ্ছি সেজন্য আমাদের %D ব্যবহার করতে হবে, এন্ড দেন যেই ভেরিয়েবলে আমরা সেই ডাটাটা সংরক্ষণ করে রাখতে যাচ্ছি সেই ভেরিয়েবলটা আমাদের কিন্তু দিতে হবে। লাইক আমি এখানে দিয়েছি কি, যে M% দিয়েছি। তো M% কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা কোনো ডাটা স্ক্যান করে নিই M% অবশ্যই তার সেই ভেরিয়েবলের সামনে দিতে হবে, তাহলে সেই ভেরিয়েবলে সেই ডাটাটা সংরক্ষণ হয়ে থাকবে। এবং একটা ভেরিয়েবল শুধুমাত্র একটা ডাটাই কিন্তু সংরক্ষণ করে রাখতে পারে। এই বিষয়টা তোমরা একটু ব্রিফলি মনে রাখবা।
তো এখন নেক্সট পার্টে চলে আসি। তো বিষয়টা কি হলো যে ইউজার আমাদেরকে কি দিল, একটা 65, লাইক আমি 65 ধরলাম, একটা ইনপুট ভ্যালু হিসেবে দিল। সেটা আমরা এন এর মধ্যে যেহেতু আমরা m% n দিছি, সেটা n ইকুয়াল টু কি হইলো প্রোগ্রামে 65 হিসেবে সঞ্চিত হয়ে থাকলো। যেহেতু আমরা আউটপুট এখন প্রদর্শন করাইতে যাচ্ছি, সেহেতু প্রিন্টএফ ফাংশন ব্যবহার করবো। এন্ড দেন কি দিলাম যে তার ভিতরে ASCII ক্যারেক্টার ইস, যেহেতু আমরা তার সমতুল্য ASCII ক্যারেক্টারটা দেখতে যাচ্ছি, তো ASCII ক্যারেক্টার ইস দেওয়ায় কিন্তু কখনোই তোমার ASCII ক্যারেক্টার শো করাবে না। এটা শো করাচ্ছে কি জন্য, আমরা কিন্তু %c ব্যবহার করছি। তো ডাবল কোটেশনের পর আমি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা ভেরিয়েবল দিচ্ছি n। তো আমরা কি করছিলাম, যখন ইউজারের কাছ থেকে ইনপুট নিছিলাম সেটা কিন্তু n নামক ভেরিয়েবলে সংরক্ষণ করে রেখেছিলাম। যখন প্রিন্টএফের কাজ কি, যে আউটপুট প্রদর্শন করা, তখন কাজটা কি হবে যে n এর ভিতরে যে ভ্যালুটা আছে তার সমতুল্য যে ক্যারেক্টারটা হয় সেই ক্যারেক্টারটা কিন্তু আউটপুট হিসেবে প্রদর্শিত হবে। আউটপুট হিসেবে কেন ক্যারেক্টার হবে, আমি কিন্তু আমার আলোচনা প্রথমেই বলেছিলাম, যদি আমরা আউটপুট হিসেবে ক্যারেক্টার টাইপের কোনো যদি দেখতে চাই, ওয়ার্ড দেখতে চাই, তাহলে কিন্তু %c ব্যবহার করতে হয়। আমরা যেহেতু ক্যারেক্টার দেখতে যাচ্ছি, সেহেতু আমি ক্যারেক্টারের জন্য %c ব্যবহার করছি। এখানে কিন্তু কখনোই ভ্যালুটা আসবে না, যদিও আমরা ভ্যালুটা কি করেছিলাম 65 এজ এ 65 আমরা কিন্তু ভ্যালু হিসেবে এন্টার করেছিল ইউজার। যখন প্রিন্টএফ ফাংশনে আসবে প্রোগ্রামটা, তখন দেখতেছে যে n এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটার ফর্মটা হচ্ছে কি %c, মানে হচ্ছে ক্যারেক্টার। তো তখন n ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে তার সমতুল্য যে ক্যারেক্টারটা হয় সেই ক্যারেক্টারটা তখন আউটপুট হিসেবে প্রদর্শিত হবে। শেষমেশ আমরা দিব রিটার্ন 0। বিষয়টা কি হয় যে n এর ভিতরে 65 ছিল এবং 65 এর সমতুল্য ক্যারেক্টার কি হয়, আমরা এই টেবিলে কিন্তু দেখেছিলাম যে 65 এর সমতুল্য লেটার হয় কি a। তো কম্পিউটার কি করবে যে 65 এর সমতুল্য যে লেটারটা a সেটা প্রিন্ট করাবে। তো এখন আমাদের লক্ষ্য যদি এমন হয় না, আমরা ক্যারেক্টার ইনপুট দেব এবং আমরা কি করব যে তার সমতুল্য যে ভ্যালুটা হয়, ASCII ভ্যালুটা হয়, সেটা আমরা দেখতে। তো আমাদের প্রথমে কি করতে হবে, যেহেতু আমরা ক্যারেক্টার ইনপুট দিতে যাচ্ছি, সেহেতু আমাদের অবশ্যই ডাটা টাইপটা ক্যারেক্টার কিন্তু ডিক্লেয়ার করে নিতে হবে। অ্যান্ড দেন ক্যারেক্টারের পর আমি CS নামক একটা ভেরিয়েবল নিছি, সেখানে আমি সেই ক্যারেক্টারটা সংরক্ষণ করে রাখবো, লাইক সেই লেটারটা কিন্তু সংরক্ষণ করে রাখবো। তো প্রথমে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করলাম। প্রিন্টএফ ফাংশন দিয়ে বললাম যে এন্টার ক্যারেক্টার, একটা ক্যারেক্টার ইনপুট এন্টার করার জন্য বললাম। এবং যখন ইউজার সে আউটপুটটা দেখবে, তখন অবশ্যই সে একটা ক্যারেক্টার প্রিন্ট, লাইক একটা লেটার একটা অবশ্যই দিবে, লাইক ABCD যে কোনো একটা দিল। তো সেটাকে সংরক্ষণ করে রাখার জন্য আমি বলেছিলাম, ইউজারের কাছ থেকে যদি আমরা ক্যারেক্টার টাইপের কোনো ডাটা যদি নিতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, অবশ্যই %c ব্যবহার করতে হবে। m%cs মানে হচ্ছে CS নামক যে ভেরিয়েবলটা আমরা প্রথমে ডিক্লেয়ার করেছিলাম, সেই ভেরিয়েবলের ভিতরে আমরা কিন্তু সেই ডাটাটা রাখলাম। তো আমি এখন প্রিন্টএফ ফাংশন ব্যবহার করলাম এবং ভিতরে লিখলাম যে ASCII ভ্যালু ইজ %d, তারপর CS লিখলাম। মানে CS ভেরিয়েবলের ভিতরে যে লেটারটা ছিল, যে লেটারটা আমরা দিয়েছিলাম, যে ইউজার যে লেটারটা দিয়েছিল তার সমতুল্য ভ্যালু। এখানে কিন্তু এই বিষয়টা মাথায় রাখবা যে ভ্যালু, যখন ভ্যালুর বিষয়টা আসতেছে, ভ্যালু মানে কি, কোনো ইন্টিজার টাইপের ডাটা এখানে কথাটা আসতেছে। তো যেহেতু আমরা ইন্টিজার টাইপের ডাটা আউটপুট হিসেবে দেখতে যাচ্ছি, সেহেতু আমাদের কি %d ব্যবহার করতে হবে। তো আমি %d সেজন্য ব্যবহার করেছি। এবং CS এর ভিতরে যে ক্যারেক্টারটা আছে তার সমতুল্য কি করবে, তখন কম্পিউটার অটোমেটিক্যালি তার সমতুল্য যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটা প্রিন্ট করে আমাদের দিবে। তো তার উদাহরণ হিসেবে আমি এখানে কি দিলাম, ছোট বড় হাতের, লাইক ছোট হাতের বড় হাতের যে কোনোটা দিতে পারি। তো বড় হাতের যদি দেই, সেটা CS নামক ভেরিয়েবলে প্রথমে সংরক্ষণ হয়ে থাকবে। অ্যান্ড দেন CS ইকুয়াল কি হইলো, a হইলো, মানে CS এর ভিতরে a কিন্তু হইলো। তারপর কম্পিউটার দেখবে যে a এর সমতুল্য যে ASCII কোডটা আছে, সেটা আমরা আলটিমেটলি রেজাল্ট হিসেবে দেখতে পাবো এই %dটা ব্যবহার করার কারণে। কারণ এই %dটার অর্থই হলো যে CS ভেরিয়েবলের ভিতরে যে ডাটাটা আছে তার সমতুল্য ইন্টিজার টাইপের ডাটা আউটপুট হিসেবে প্রদর্শন করা। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আমি এই কোডটা কোড এডিটরে করলাম না, তোমরা নিচ থেকে করে নিবা, কারণ এটা অনেক শর্ট একটা প্রোগ্রাম। তো যখন তোমরা কোড এডিটরে এই কোডটা লিখবা, তখন যদি তোমরা স্ক্যানএফের ভিতরে ছোট হাতের কিংবা বড় হাতের দাও, তার সমতুল্য তোমরা ভ্যালুটা তোমরা দেখতে পাবা। তো আজকের ভিডিও এ পর্যন্তই এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।